জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নিহুস, পাইছনি ফাইটের, জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো বেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে পেলে, যাদেরকে এখন নিষিদ্ধ করতে হয়, ঠিক না বলে? কি অত্যাচারটা নিয়ে চলেছে। আলেমের গাড়ি চেক করা হয়, আলেমের বাড়ি চেক করা হয়, মাদ্রাসা চেক করা হয়, মসজিদ চেক করা হয়, কত কিছু চেক করা হয়। আর ছবি দেওয়া হয়, 5 জন হাফেজ সাহেবকে ধরা হয়েছে, 2টা ফোনের চার্জার, 2টা কাটা চামিচ, একটা দা। মাদ্রাসায় পাক করে একটা দাও থাকবো না? এইগুলি আল্লাহ সহ্য হয় না, সহ্য হবে না, আমাদেরও সহ্য হয় না, আমাদের সহ্য হয় না। কিন্তু আমরা গোটা জাতিকে ঐক্যবদ্ধ দেখতে চাই। এই জন্য জাতির একটা বড় অংশ ভুল করলেও মনে করি নেতাদের ফাঁদে পড়ে ভুল করেছে, সাধারণ যারা আছে তারা যেন লাইনে চলে আসে, এটা আমরা আশা করি, ঠিক কিনা বলেন? গোটা জাতি যখন ঐক্যবদ্ধ হব তখন এই দেশে নতুন একটা পতাকা উড়বে ইনশাআল্লাহ। এই পতাকাটা পৃথিবীর অনেক দেশে আছে। হ্যাঁ, দেখা যায় যে কালো কাপড়ের উপর সাদা দিয়ে লেখা, অনেক দেশে সাদা কাপড়ের উপর কালো দিয়ে লেখা, সৌদি আরবে সবুজের উপর সাদা দিয়ে লেখা, বাংলাদেশে সবুজের উপর লাল দিয়ে লিখে দেব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার পতাকা তলে যখন বাংলাদেশকে প্রবেশ করাতে পারবো, সেদিন বাংলাদেশ শান্তি পাবে, স্বস্তি পাবে, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসবে, ঠিক কিনা বলেন? সেদিন পর্যন্ত আমরা স্বপ্ন এবং আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষায় থাকলাম, এবং সেই দিনটাকে তাড়াতাড়ি কাছে আনার জন্য চিন্তা, বুদ্ধি, রাজনীতি, সংগ্রাম, বিপ্লব যা করতে হয় তাই করার জন্য আমরা প্রস্তুত থাকলাম, ঠিক কিনা?